নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের শ্রেণী দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছন। কে না চায় মা লক্ষ্মীর কৃপা পেতে? কে না চায় মা কালীর কৃপা পেতে? কে না চায় ধন সম্পত্তি? কে না চায় জীবনে উন্নতি? দেখুন, সামনেই দীপান্বিতা অমাবস্যা, অর্থাৎ মা কালীর পুজো। আপনারা কি জানেন ওই দিন মা লক্ষ্মীরও আরাধনা করা হয়? তো যাই হোক, শুরু করি সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও। আপনাদের বেশি সময় নেব না, চলুন জেনে নিই কিছু খুঁটিনাটি। দীপান্বিতা অমাবস্যার আগে বাড়িতে আনুন কিছু শুভ পরিবর্তন। ভাগ্যের আধার কাটবে, ধন সম্পদের জোয়ার আসবে। দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর পালা মিটে গেলেও বাঙালি হিন্দুদের উৎসবের মেজাজ কিন্তু এখনো ফুরিয়ে যায়নি। এবার পালা দেবী কালীকে ঘরে আনার। আগামী 20শে নভেম্বর সোমবার কালী পুজো। সেই দিনই বহু বাড়িতে মহালক্ষ্মীর পূজা করা হয় এবং বাড়ি থেকে অলক্ষ্মীকে বিদায় করা হয় দীপান্বিতা অমাবস্যার আগে। তাই ঘরে বিশেষ কিছু পরিবর্তন আনা অবশ্যম্ভাবী। তাহলে দেবী লক্ষ্মীর সঙ্গে সঙ্গে মা কালীরও আশীর্বাদ প্রাপ্তি হয়। জেনে নিন কি কি পরিবর্তন আনবেন। কালী পুজোর আগে বাড়িতে কি কি করতে হবে? দীপান্বিতা অমাবস্যার আগে বাড়ির উত্তর কোণে টাকা পয়সা ও অন্যান্য সম্পদ রাখার জন্য সেই স্থানকে তৈরি করুন। দীপাবলি পর্যন্ত সেখানেই সমস্ত কিছু রেখে দিন, কারণ শাস্ত্র মতে উত্তর দিকটি হলো মা লক্ষ্মীর দিক। এই দিকে ধন সম্পদ রাখলে তা দ্বিগুণ চতুর্গুণ হয়ে ফিরে আসবে বলে বিশ্বাস করা হয়। বাড়ির উত্তর দিকে ভুলেও ময়লা ফেলার জায়গা রাখবেন না। দীপাবলির আগে বাড়িতে উত্তর দিক থেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন, সেই স্থান পরিষ্কার রাখার চেষ্টা করুন। বাড়ির সদর দরজার সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সম্ভব হলে সেখানে একটু কারুকার্য করে আলপনা দিন। সদর দরজার সামনে ভুলেও জুতো জমিয়ে রাখবেন না। এতে সেই স্থানে পাতা পাশাপাশি নিয়ন্ত্রিত পরিষ্কার করে রাখবেন। বাড়িতে তুলসী গাছ না থাকলে একটি তুলসী গাছ আনুন। বাড়ির যে কোনো বাড়ির যে কোনো জায়গায় যেন পর্যাপ্ত সূর্যালোক পৌঁছয়, যাতে সেখানে তুলসী গাছের ওপর যাতে সূর্যের কিরণ পড়ে। এবং সন্ধ্যেবেলা করে ওই তুলসী মঞ্চে বা তুলসী গাছের গোড়াতে আপনি একটা করে প্রদীপ জ্বালান। এবং যেহেতু দীপান্বিতা লক্ষ্মী পুজো, বাড়িতে ঝাঁটা কিনুন, নতুন ঝাঁটা, যেটাকে ঝাড়ু বলা হয়, বিশেষ করে নারকেল ঝাড়ু বা ফুল ঝাড়ু। বাড়ির চারিদিক সেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন। যত নোংরা আছে, যত আবর্জনা আছে, এই আবর্জনাগুলোকে তাড়িয়ে বাইরে কোনো জায়গায় ফেলুন। দেখুন, উত্তর পূর্ব দিক, এই দিকটা হচ্ছে বাস্তু মতেও ঈশ্বরের মাথা, আমরা যেটাকে মা লক্ষ্মীর অধিষ্ঠান বলে মনে করি। সেখানে যদি আমরা কোনো নোংরা জিনিস রাখি, কোনো ভারী জিনিস রাখি, তাহলে কিন্তু হিতে বিপরীত ঘটতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের একটা উদাহরণ দিই, আপনারা খেয়াল করবেন, দরকার হলে গুগলে যে আপনার কম্পাস আছে, সেই কম্পাস দিয়ে একবার মেপে নেবেন যে আপনার বাড়ির প্রপার নর্থ ইস্ট কোণ, উত্তর পূর্ব কোণ কোনটি। সেখানটা যদি একদম ফাঁকা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেখানে যদি দেবতার অধিষ্ঠান বা কোনো ঠাকুর ঘর হয়, আপনার জন্য শুভ ফল নিয়ে আসবে। কিন্তু দেখবেন সব কিছু রয়েছে, ঠাকুর ঘর নেই ওখানে,
ওখানে ভারী ভারী 7টা বালির বস্তা রেখে দিন তো, ভারী ভারী 7টা বালির বস্তা। 1টি মাস ওয়েট করুন, 1টি মাস, আপনার মাথা যন্ত্রণা করে ছেড়ে দেবে। যত নেগেটিভ আপনার মনে ঢুকবে, যত নেগেটিভ আপনার বাড়িতে ঢুকবে। কেন? আমি কি বললাম? উত্তর পূর্ব কোণ হচ্ছে মা লক্ষ্মী স্থান, বাস্তুদেবতার মাথা। আপনার মাথাতে যদি ভারী ভারী বাটখারা চাপিয়ে দেওয়া হয়, আপনি মাথা তুলতে পারবেন? যন্ত্রণায় ছিটকে মরে যাবেন। তাই অতি অবশ্যই সেই স্থান পরিষ্কার রাখুন। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। যাই হোক, সামান্য এই ভিডিওটি আপনাদের জন্য আমি উপহার দিলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavyosarchi.com, আর আমাদের বুকিং নাম্বার 8335012267, 9734454545, 9830240199, 9830067033 এবং 9830090045। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavyosarchi.com।